वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ বায়ব্য রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। সেখানে শরীর বলুন, শিক্ষা বলুন, লাভ রিলেশন বলুন, পারিবারিক জীবন বলুন, তার সাথে সাথে অতি অবশ্যই থাকবে সব থেকে বড় জিনিস ভাগ্য এবং কর্ম, এবং তার সাথে থাকবে ছোট ছোট বিভিন্ন টিপস। কারণ যখনই আমাদের কোনো রাশি পরিবর্তন হয় বা মাসিক যখন আমাদের করি তখন তো আমরা অনুষ্ঠান করি, তাই আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। তাই আপনারা অধীর অপেক্ষায় বসে থাকেন যে আমার সামনের মাসটা কেমন যাবে, আদৌ ভালো যাবে কি না যাবে, সেটা নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে ডিটেলসে এক্স্যাক্ট যেটা হবে সেটাই কিন্তু আমি তুলে ধরি। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। ওম বক্রতুণ্ডায় ওম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব সবার আগে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। মিথুন রাশির অধিপতি গ্রহ কে? বুধ। মিথুন রাশির অধিপতি গ্রহ কে? বুধ। সে কোথায় বিরাজ করছে? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে বিরাজ করছে, কিন্তু কিছুদিন পর সে চলে যাবে, বক্রী হয়ে আবার দশমে যাবে, নিচস্থ হয়ে যাবে। তাই যখন এই বুধ গ্রহ বক্রী হয়ে যাবে তখন কিন্তু আপনার শরীরের প্রতি একটু নজর নেবেন। কেন্দ্রে যাচ্ছে, দশমে বিরাজ করলেও কেন্দ্রে যাবে, সেখানে কিন্তু রাহুর সাথে থাকবে এবং সেখানে নিচস্থ হয়ে যাবে। তাই সেখানে আপনাদের তখন কিন্তু গ্যাস, অম্বল, বদহজম দেখাবে। তার আগে কিন্তু বলতে গেলে শরীর স্বাস্থ্য ভালোই দেখাচ্ছে মিথুন রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসব শিক্ষার জায়গাটা কেমন দেখাবে। মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি কে? পঞ্চমপতি হচ্ছে লর্ড হচ্ছে স্বয়ং শুক্র। কোথায় বিরাজ করছে? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দশমে বিরাজ করছে, উচ্চ অবস্থায় বিরাজ করছে। খুব ভালো দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেখানে রাহুর সাথে যেহেতু শুক্র যখনই কমিউনিকেশন হয়, যখনই হয়, আপনি পড়াশুনোর জায়গা থেকে না বন্ধু বান্ধব এর প্রতি বা আপনার লাভারের প্রতি একটু বেশি আসক্ত হয়ে যাবেন। তাই আপনাদেরকে বলবো পড়াশোনার সময়টা পড়াশোনা করুন, কারণ মাইন্ডটা ডাইভার্ট করে দেবে এই রাহু কিন্তু ডাইভার্ট করে দেবে। তাই বলবো পড়াশোনার সময়টা পড়াশোনা করুন, যখন ওইটা দরকার সেটা করুন, কিন্তু পড়াশোনার উপর বলবো একটু বেশি করে ফোকাস করতে। কাদের? মিথুন রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসব লাভ রিলেশনের জায়গা। লাভ রিলেশনের জায়গা দেখতে গেলে সেই পঞ্চম স্থানটাকে দেখতে হয়, পঞ্চম স্থানটাকেই দেখতে হয়। তাই পঞ্চমপতি কে? শুক্র উচ্চ অবস্থায় বিরাজ করছে, লাক্সারি লাইফ লিড করছে, অনেক কিছু বাড়িয়ে দেবে, চাহিদা অনেক বাড়িয়ে দেবে, অনেক কিছু বাড়িয়ে দেবে। এক কথায় বলতে গেলে
লাভ রিলেশন খুব ভালো দেখাচ্ছে। কাদের? মিথুন রাশি বা লগ্নের জাতকদের। যারা এতদিন কোনো লাভ যুক্ত ছিল না, লাভ রিলেশনে যুক্ত ছিল না, তাদেরও কিন্তু এপ্রিল মাসে নতুন সুযোগ আসতে পারে। যাদের ব্রেকআপ হয়ে গেছিল কোনো কারণবশত, আবার একসাথে হতে পারে এই এপ্রিল মাসটা খুব মহত্বপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য, সেটাও দেখাচ্ছে। এক্স্যাক্ট যেটা আছে সেটাই কিন্তু আমি তুলে ধরছি আপনাদেরকে। তাই বলবো লাভ রিলেশনের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, শুক্র রাহুর কম্বাইন, কেন পঞ্চমপতি লাভ প্রেমের জায়গা, সে দশমে বিরাজ করছে, রাহুর সাথে কেন্দ্রে বিরাজ করছে। তাই তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের লাইফ পার্টনারের সাথে বা আপনার সাথে ঝামেলা দেখা দিতে পারে। তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের লাভ রিলেশনে কোনো না কোনো কারণবশত ছোট ছোট বিষয় আর্গুমেন্ট দেখা দিতে পারে। সেই জায়গাটা একটু কাটিয়ে ওঠার বলবো, চেষ্টা করুন। নতুবা এক কথায় বলতে গেলে লাভ রিলেশন খুব ভালো দেখাচ্ছে। এবার আমি চলে আসব পারিবারিক জীবন। মিথুন রাশি বা লগ্নের জাতকদের সবার আগে বলবো, আপনাদের যে টাইমটা পাস করছে এখন, এই সময়টা ফ্যামিলি লাইফের ক্ষেত্রে খুব ভালো। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, কোনো সন্তান আনার চিন্তা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। এই টাইমটা আপনারা কাজে লাগান। 28শে এপ্রিলের আগের মধ্যে কাজে লাগান। এরপর যখন আপনার দেবগুরু বৃহস্পতি দ্বাদশে চলে যাবে, তখন কিন্তু সেই সুযোগটা পাবেন না। কারণ কেন পাবেন না তার ব্যাখ্যাটাও আপনাদের আমি বলছি। কারণ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে বিরাজ করছে দেবগুরু বৃহস্পতি, আপনার দশমপতি এবং সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি একাদশে বিরাজ করছে। তার পঞ্চম দৃষ্টি, তার সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ছে। তাই বলবো ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, খুব ভালো দেখাচ্ছে। তার ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন যারা বিয়ে হয়েছে অনেক দিন, বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় এই 28শে এপ্রিলের আগে অবধি এটা দেখাচ্ছে। এবার আমি যদি বলি পারিবারিক জীবন, এক কথায় ফ্যামিলি লাইফ খুব ভালো দেখাচ্ছে। কারণ আপনার সপ্তমপতি একাদশে বিরাজ করছে এবং তার নবম দৃষ্টি সপ্তমে পড়ছে, খুব ভালো দেখাচ্ছে। দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো দেখাচ্ছে। আপনার লাইফ পার্টনার যদি কোনো ব্যবসা করে বা কোথাও সার্ভিস করে, সেখানে কিন্তু তার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় বিশাল উন্নতি দেখাচ্ছে আপনার লাইফ পার্টনারের। তাই এক কথায় বলতে গেলে ফ্যামিলি লাইফ খুব খুব ভালো দেখাচ্ছে। এবার আমি চলে আসব ভাগ্য কি আপনার সাথ দেবে, কর্ম কি আপনার সাথ দেবে। এবার দেখুন, আপনার ভাগ্যপতি কে? শনিদেব। কোথায় বিরাজ করছে? নিজের ঘরেই বিরাজ করছে, কুম্ভ রাশিতে। আর আপনার কর্মপতি কে? কর্মপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। কোথায় বিরাজ করছে? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে বিরাজ করছে। তাহলে ভাগ্যের কথা প্রথমে যদি আমি বলতে চাই, এক কথায় বলতে গেলে ভাগ্যের স্থানটা বিশাল ভালো দেখাচ্ছে, ভাগ্যে বিশাল উন্নতি দেখাচ্ছে মিথুন রাশি বা লগ্নের জাতকদের। আপনি জমি বলুন, গাড়ি বলুন, সোনায় বলুন, স্টক মার্কেট বলুন, আপনি শেয়ার মার্কেট বলুন, টাকা আপনি ইনভেস্ট করতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার একাদশপতি যেহেতু নবমে রয়েছে শনির সাথে, সেই তো কিছু কিছু ক্ষেত্রে না বাধার সৃষ্টি করতে পারে মঙ্গল। কিন্তু আপনার ভাগ্য সাথ দিচ্ছে, কিন্তু মঙ্গল কিছু কিছু কারণবশত একটু বাধার সৃষ্টি দেবে। নতুবা আপনার ভাগ্য ভালো দেখাচ্ছে। নতুন কোনো কোথাও আপনি ইনভেস্টও করতে পারেন, নতুন কোথাও ডিল করতে পারেন, সেটাও দেখাচ্ছে মিথুন রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসব কর্মের স্থানটা। কর্মপতিকে দেবগুরু বৃহস্পতি কোথায় বিরাজ করছে? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে বিরাজ করছে, কিন্তু দশমে রাহু। কর্মস্থান জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে আপনার পঞ্চমপতি শুক্র উচ্চ অবস্থায় বিরাজ করছে, ভাগ্যপতি শনি নিজের ঘরে বিরাজ করছে। এক কথায় বলতে গেলে আবার রবিও চলে আসবে 14ই এপ্রিলের পর আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে। এক কথায় বলতে গেলে মিথুন রাশি বা লগ্নের জাতকদের এপ্রিল মাসটা বিশাল শুভ মাস, বিশাল বিশাল শুভ মাস। অনেক কিছু দিয়ে যাবে মিথুন রাশি বা লগ্নের জাতকদের। শুধু সেই সময়টার অপেক্ষা, সময়ের সাথে সাথে আপনারা সেই কাজটা করুন, দেখবেন আপনাদের কর্ম বিশাল উন্নতি দেবে। নতুন কাজের সুযোগ আসবে 14ই এপ্রিলের পর। লিখে রাখুন আমার কথাটা, 14ই এপ্রিলের পর নতুন কাজের সুযোগ আসবে, প্রমোশন দেখাচ্ছে। এটাও আমি বলছি, প্রমোশনও দেখাচ্ছে, তার সাথে সাথে নতুন কাজের সুযোগও আসছে। এবার আমি যদি ব্যবসার কথা বলতে চাই,
এক কথায় ব্যবসা বলতে গেলে গোল্ডেন টাইম দেখাচ্ছে মিথুন রাশি বা লগ্নের জাতকদের। মাথাটা ঠান্ডা রেখে কাজ করুন, আপনার ঠিক উন্নতি হবেই। ডেলি ইনকাম অনেক বৃদ্ধি পাবে। অনেকদিন ধরে চিন্তা করছিলেন আমি একটা ব্যবসা শুরু করব, সেই ব্যবসাটা শুরু করার জায়গা দেখাচ্ছে। 14ই এপ্রিলের পর আপনি শুরু করুন, তাতে আপনার ব্যবসায় বিশাল উন্নতি দেখাবে। উপায় হিসাবে কি করতে হবে? মিথুন রাশি বা লগ্নের জাতকদের অতি অবশ্যই বলবো, প্রতিদিন চলতে ফিরতে উঠতে বসতে ওং বক্রতুণ্ডায় হুম, ওং বক্রতুণ্ডায় হুম, ওং বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটা পাঠ করুন। এটা হচ্ছে গণেশজির বীজ মন্ত্র। করুন, আপনার জীবনে সফলতা আসবে। প্রতি বুধবার দিন 21টা দুব্য গণেশজির পায়ে অর্পণ করুন আপনার নাম গোত্র বলে। অতি অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালান, বা আপনার আশেপাশে কোথাও যদি পাথরের শনিদেবের মূর্তি থাকে, তাকে কিন্তু অতি অবশ্যই সর্ষের তেল বা তিলের তেল দিয়ে যদি অভিষেক করতে পারেন, তার 100 গুণ শনিদেবের 100 গুণ আশীর্বাদ আপনি পাবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।